দীর্ঘদিনের আন্দোলন, দাবি দেওয়া ও প্রত্যাশার পর অবশেষে ভাতা বৃদ্ধির ঘোষণা পেলেন রাজ্যের আশা ও অঙ্গনারী কর্মীরা। সোমবার বিধানসভায় নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। বাজেটে আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য মাসিক ভাতা 5,000 টাকা বৃদ্ধি করার কথা জানানো হয়েছে। গত কয়েক বছরে উত্তর দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মীরা একাধিকবার আন্দোলনে সামিল হয়েছিলেন। তাদের প্রধান দাবিগুলির মধ্যে ছিল ভাতা বৃদ্ধি, সমকাজে সমবেতন এবং চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা। সেই আন্দোলনেরই আংশিক ফল হিসেবে এই ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে দেখছেন কর্মীদের একাংশ। আশা কর্মীরা মূলত গ্রামীণ ও শহরতলির এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা, টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ব্যবস্থায় কাজ করলেও তাদের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ ছিল। কর্মীদের দাবি, পূর্ববর্তী তৃণমূল সরকার একবার ভাতা বৃদ্ধি করলেও তা পর্যাপ্ত ছিল না। এবার এক ধাক্কায় 5,000 টাকা বৃদ্ধির ফলে আর্থিকভাবে কিছুটা স্বস্তি মিলবে। তবে তাদের বক্তব্য, এটি আন্দোলনের সম্পূর্ণ সাফল্য নয়, বরং দীর্ঘ লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আশা কর্মীদের একাংশ জানিয়েছেন, ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে তারা স্বাগত জানালেও ভবিষ্যতে স্থায়ীকরণ, সামাজিক সুরক্ষা এবং সমকাজে সমবেতনের মতো দাবিগুলিও সরকারের গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। তাদের আশা, আগামী দিনে সরকার এই বিষয়গুলিতেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। ভাতা বৃদ্ধির ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া আশা ও অঙ্গনারী কর্মীদের মধ্যে। দীর্ঘ আন্দোলনের পর প্রাপ্ত সেই সাফল্য তাদের আগামী দিনের দাবি দেওয়ার লড়াইকে আরো শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিষয়টা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন থেকেই লড়ছি এই মানে বেতন বৃদ্ধির দাবিতে এবং স্থায়ীকরণের দাবিতে। এটা আমাদের আংশিক জয়, এটা ঠিকই। পূর্বতন সরকারের সময় থেকেই আমরা আন্দোলন করেছিলাম। আমরা রাজ্য সরকারের কাছে আমরা এর আগে দাবি করেছিলাম 15,000 টাকা। যাই হোক, আংশিক জয় হয়েছে আমাদের। আগামীতে আমরা দাবি করছি যে সম বেতন দিতে হবে এবং মিনিমাম চলার মতো যেটা একটা মানুষের পরিবারের, সেই টাকাটা দিতে হবে। এখন কত পায় আশা কর্মীরা? এখন হচ্ছে আন্দোলনের ফলে বিগত সরকার 6,250 টাকা দিত। এখন এই সরকার যদি 5,000 টাকা দেয় তাহলে 11,250 টাকা। কিন্তু আমাদের আন্দোলনে দাবি ছিল মিনিমাম রাজ্য সরকারকে 15,000 টাকা দিতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তো টাকা আছেই, সবটা মিলে আমাদের 28,000 টাকার দাবি। তাদের কাছে আমরা আশা করব যে তারা নিশ্চয়ই আমাদের কথা ভাববেন এবং আমাদের যে ন্যায্য পাওনাগুলো এখনো অনেক বকেয়া পড়ে আছে, সেই বকেয়াগুলো মিটিয়ে দেবেন এবং আশা কর্মীদের যে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে নানান রকমের সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো দেখবেন। ঠিক আছে। আজ রাজ্য সরকার যে বাজেটে আশা কর্মীদের জন্য যে 5,000 টাকা অনারিয়াম ঘোষণা করলো, সেটা হচ্ছে আমাদের যে পূর্ব আন্দোলনগুলো করছিলাম, আমার হচ্ছে সেটারই একটু আংশিক জয় হলো এটা আর কি। কিন্তু আমাদের যে মেন দাবিগুলো যে ছিল সেগুলো তো কিছু হয়নি। আমরা যে আশা করেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন সমকাজে সমবেতন, এই আন্দোলনের সময় উনি আমাদেরকে দেখেছেন রাস্তায় আমরা কি হারে কাজ করি আর কত পরিশ্রম আমাদের। সেই হিসাবে আমার মনে হয় এই ঘোষণা আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে যেটা করেছে সেটাই হয়তো হয়েছে, আর আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে থাক আমরা কিছু করে দিই, তাহলে আন্দোলনটা আপাতত বন্ধ থাকবে, করাতে না পারি। এক একজন আশা কর্মী তারপরে আছে আমাদের উপরে বিভিন্ন ধরনের কাজ চাপিয়ে দিচ্ছে। আর একজন আশা কর্মী নিয়েছি মাধ্যমিক পাস বেসিসে, এখন তাকে যদি এমএ পাস বিএ পাসের যে ডাটা এন্ট্রির কাজ চাপিয়ে দেয়, সেই কাজটা কি সঠিক হবে? এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলার আছে। কারণ আগে যেভাবে করা যেত দুয়ারে সরকার, দুয়ারে সরকার তো তাদের আশা কর্মীদের কোনো কাজ ছিল না, খালি বসে টাইম পাস করা। সেই টাইমটা যদি আমরা গ্রামে দিই, ওই 1 ঘন্টা 2 ঘন্টা পর ওখানে বসে না থেকে আমি যদি আমার এরিয়াতে একটা মায়ের সাথে গল্পও করি, তাও কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো ডিগেলার করলো, এখনো তো আমরা হাতে পাইনি। না পাওয়া অব্দি তো আমরা কিছু বলতেও পারবো না যে আমাদের বেতন বাড়লো, কিন্তু হাতে পাবো তারপরে বলতে পারবো। এমনি 5,000 টাকা যে বাড়লো, এটাতে কতটা খুশি? আমরা খুব খুশি না এটাতে, কারণ হচ্ছে এটা আগে যেটা পেতাম সেটা দিয়ে তো সংসার কিছুতে চলতো না। এটা দিয়ে কিছুটা একটু হয়েছে, কিন্তু আমরা এটাতে খুশি নয়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।